বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে আরেকটা হরর কমেডি ফিল্ম চলে আসলো যেটার নাম কপকপি। অ্যাকচুয়ালি এই মুভিটা গাইস এটা একটা রিমেক মুভি টাইপের, মিন একদম রিমেক না, কিছুটা হয়তো কোনো কিছু পার্ট টার্ট এরকম রিমেক করা আছে ফ্রম মালায়ালাম ইন্ডাস্ট্রি। রমচক নামে কোনো একটা মুভি মালায়ালাম ইন্ডাস্ট্রি থেকে। সো সেই মুভিটার রিমেক এটা হচ্ছে কপকপি। এই মুভিটা রিলিজ করবে 23 মেতে অ্যান্ড এর ট্রেলারটা রিলিজ করলো। ট্রেলারটা রিলিজ করে গাইস অনেক ইমপ্রেসিভ মনে হচ্ছে অ্যান্ড অনেক এঙ্গেজ রাখতেছে এই ট্রেলারটা। অ্যাকচুয়ালি গাইস বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে এখন কি চলতেছে যে হরর কমেডি ফিল্মগুলো অনেক হাইপ ক্রিয়েট করতেছে। সে স্ত্রী ইউনিভার্সটা বলি বা মঞ্জিয়া বলি বা ফেরিয়া বলি, ভুলভুলাইয়া 3ও আমরা দেখেছি যে কতটা সাকসেস মিলেছে ভুলভুলাইয়া 3-কে। সো এইভাবে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি এখন ধারণা আসতেছে যে হরর কমেডি ফিল্মগুলো অনেক বেশি চলতেছে। সো ওগুলাকেই নিয়ে আসি, এরকম টাইপের কোনো একটা থিঙ্কিং হয়তো হতে পারে। যাই হোক, গোলমাল কমেডি ফিল্মের যে স্টার কাস্টিং ছিল গাইস, শ্রেয়াস তারপরে অ্যান্ড তুষার কাপুর, সো এই দুজনও এই কমেডি ফিল্মের মধ্যে আছে, এই হরর কমেডি কপকপি ফিল্মের মধ্যে আছে অ্যান্ড তাদের অ্যাক্টিংটা পারফরমেন্সটা একদম হেভি লাগতেছে। ট্রেলারটা দেখে মনে হচ্ছে একটা হোস্টেলে কয়েকজন বন্ধু মিলে আছে, তারা কি করে, একটা বোর্ড আছে, ওই বোর্ডটার মধ্যে অনেকগুলা সিম্বল বা কোনো কিছু চিহ্ন আঁকানো আছে, তার মধ্যে কিছু করে তারা বাইরের জগতের এখানে ভূতদের সাথে কানেক্ট হওয়া যায়, ভূতদের ডাকা যায় আর ভূতদের সাথে কথা বলাও যায়। সো তারা কি করে, একটা রাতের মধ্যে, একটা গভীর রাতের মধ্যে কোনো একটা ফিক্সিং টাইমে তারা সবাই বসে বসে ওখানে কি মন্ত্রযন্ত্র এরকম পাঠ করে, তারপরে কি কি করা লাগে ওগুলো করে তারপরে ভূতেদের ডাকে। ভূতেদের ডাকার পর তাদের অবস্থা কি হয় বা তাদের জার্নিটা কি হয়, আর এখানে ভূতই বা কে সেটা কিন্তু এখানে রিভিল করে না এই ট্রেলারের মধ্যে। ওটা একটা গাইস একটা মনের মধ্যে আসা যে ভূতটা কি হবে সেটা সবার মনের মধ্যে থাকবে। একটা থাকে না, আই ওয়ান্ট টু সি দিস, কি ভূতটা কি। সো এটা একটা পয়েন্ট আছে যে এই ভূতটাকে। তো এখন এই বন্ধুদের মধ্যে একদম এই যে নট অনলি হরর, এখানে কমেডিও থাকবে। যে ভূতটা আসলো এখানে, ফির নট অনলি হররের সাথে কমেডি, অ্যান্ড কমেডিটা কি কি থাকবে সেসব নিয়ে এখানে মিক্স থাকবে। সো এখানে যেহেতু হস্টেলের টাইপের একটা ফেল আছে, তো তোমাদেরও হয়তো মনে পড়বে যে তোমরা হস্টেলে কি করছিলে না করেছিলে, ভূতদের দেখেছিলে না দেখেছিলে। যদি দেখে থাকো তো অবশ্যই ওই ফিলটা ওই মুভমেন্টটা মনে করবে এই মুভিটার এই পার্টটা দেখেই। তারপর যে গাইস এখানে কি বলি, এখানে স্ত্রী ইউনিভার্সে একটা আছে, অবশ্যই এটা স্ত্রী ইউনিভার্সের কোনো পার্ট না, তবু ওই রকম টাইপের একটা ভাইব আসতেছে। আর এখানে সব সময় তাদের বিজিএম, তারপরে স্পিচ ডেলিভার, তারপরে সবার এক্সপ্রেশন অ্যান্ড কমেডি তো আছে, সব কিছু মিলে একদম পারফেক্ট একটা ফুল অফ প্যাকেজ অফ হরর কমেডি ফিল্ম অ্যান্ড সাকসেসফুল ট্রেলার এটা ছিল দেখে মনে হচ্ছে। আর আমরা ট্রেলার দেখে জাজ করবো না, কারণ এখনকার সিচুয়েশনে আমরা ট্রেলার দেখে মুভিকে জাজ করতে পারি না, কারণ ট্রেলার অনেক সময় অনেক হেভি হয়, অনেক ভালো হয়, বাট মুভি একদম অনেক সময় ট্রেলার একদম খারাপ হয় অ্যান্ড মুভি একদম ওয়াও বারুদ হয়ে যায়। যদি বলি এটা গাইজ একটা মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রির একটা রিমিক্স, তো মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রি যে একটা আগুনের গোড়া, তো তোমরা সবাই জানো, সবারই ভালো লাগে মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রির কন্টেন্ট। এই মুভিটার ডাইরেক্টর হচ্ছে সঙ্গীত সিবান, যিনি কিনা মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রির একজন স্ক্রিন রাইটার অ্যান্ড অ্যাকচুয়ালি উনি অনেক কমেডি ফিল্ম করেছেন, বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতেও অনেক কমেডি ফিল্ম করেছেন, বাট তিনি হরর কমেডি ফিল্ম এখনও হয়তো করেনি। আর এটা তার হয়তো ফার্স্ট কোনো হরর কমেডি ফিল্ম ইন বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি। তো দেখি তার কেমন ডাইরেক্টিংটা কীরকম হয় অ্যান্ড মুভিটা কীরকম হয় আফটার রিলিজ দ্য ফিল্ম 23 জুনে মুভিটা মেতে মুভিটা রিলিজ করবে। আই এম সো এক্সাইটেড ফর ওয়াচ দিস ফিল্ম। তো তোমরা কতটা এক্সাইটেড ফর দিস ফিল্ম গাইস কমেন্ট করে জানাও, আর তোমাদের ট্রেলারটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাও। বাকি দেখা হচ্ছে আবার কোনো নতুন টপিক নিয়ে নতুন ভিডিওতে। আপাতত বাই।